मधुमय सुधा वृंदावने भगवान श्रीकृष्ण आमार सखा संगे बनमाझे गोष्ठ बिहारे गिये नानाविध नित्य खेलाय रत हये खेला खेलते खेलते हठात् तार सुबुलिर बदन देखे राधार कथा मने पड़े जाए। ता जखनी राधार कथा मने पड़ेछे हठात् गोविंद आमार आर तार खेलाय मन बसछे ना, खेला करते आर भालो लागछे ना, राधानेके देखबार बासना जेगेछे तार मने। ताई सुबल सखाके बोलछे भाई तोर बदन दर्शन करबा मात्रई आमार राधार कथा मने पड़ेछे, एकटी बार तुई राधानेके एने देखा। गोविंद धीरे धीरे सुबल सखाके निये राधा कुंडेर दिके जाबेन बोले जखन सेई भाव प्रकाश करछेन सेई समय कृष्णेर दादा बलराम तिनि किन्तु ब्यापारटा बुझते पारलेन ना। केन बुझते पारलेन? पंचभावे भाईके सेवा देय तो भाइयेर कखन कि भाव हय बলাই दादा सबই बुझते पारेन। ताई बলাই दादा कि करेছে ताড়াতাড়ি করে দেখছে যে ভাই কানাই একটা নতুন লীলা করবার জন্য যাচ্ছে, তাই আমি যদি জেগে থাকি তাহলে ভাই যেতে পারবে না। তাই ঘুমানোর ছলা করলেন, বলছে কানাই আমার প্রচন্ড ঘুম আসছে ভাই, আমি একটু ঘুমাবো, একটু বিশ্রাম করব, আমি খুবই ক্লান্ত, তা তুই একটু ধেনু বৎসকে লক্ষ্য রাখিস কেমন। এই বলে বলরাম যেই না শুয়ে পড়েছে, মানে কপট নিদ্রায় ঘুমিয়ে আছে বাবা, জেগে জেগে ঘুমানো যাকে বলে। দেখবেন মা কাউকে যদি আপনি ডাকেন, কোনো একজন ঘুমানো ব্যক্তিকে আপনি ডাকবেন, যদি সে প্রকৃত ঘুমায় আপনার এক থেকে দুই ডাকে সাড়া দেবে। কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় আপনি সারা দিন বা সারা রাত ধরে ডাকবেন দেখবেন সাড়া পাবেন না। হ্যাঁ, তাজ আমার বলরাম তিনি কপট নিদ্রায় নিদ্রিত। এখন গোবিন্দ কি ডাকছে, দাদা ও দাদা তুমি কি ঘুমালে? দাদা দাদা কোনো সাড়া দিচ্ছে না। যখন দেখছে দাদা সাড়া দিচ্ছে না ভাবছে তাহলে মনে হয় দাদা ঘুমিয়ে পড়েছে। এমন সময় সখাগণকে বলেন, সখা আমার ধেনুবৎস তোদের কাছে রইল, তোরা লক্ষ্য রাখিস দেখিস, আর আমি চললাম রাধা কুণ্ডের তীরে। হরিব। তবে শোন, দাদা ঘুম থেকে উঠে যদি জিজ্ঞাসা করে যে আমি কোথায় গেছি কোথায় আছি, তুই কিন্তু তোরা কিন্তু মিথ্যা বলবি না, সত্যি কথাটাই বলবি। কি বলবি শুনে নে, আমি বলে দিচ্ছি। দাদা যদি জিজ্ঞাসা করে আমার কথা তাহলে বলবি পিপাসার লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে। পিপাসা লাগিয়া ওই না গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে। দারুণ পিপাসা মিটাইবে লাগি গিয়াছে যমুনার জলে। দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে। দাদা মিছা কথা সইতে না রে, দাদা মিছা কথা সত্য যাহা তাহাই বলো, মিছা কথা দাদা সইতে না রে। সত্য যাহা তাহাই বলো, মিছা কথা সইতে না রে। সত্য যাহা তাহাই বলো দাদা মিছা কথা সইতে না রে। এই বলে গোবিন্দ আমার ধীরে ধীরে
সখাগণের কাছে ধেনুবৎস দিয়ে মরম সখা সুবলকে নিয়ে ধীরে ধীরে এবার যাচ্ছে বাবা। তবে একটা ঘোষণা মাঝখানে করে নি, সেটা হলো দেখতেই পাচ্ছেন প্রভু জগন্নাথের সেবা চলছে। তো এই যে সেবা, এটা তো আর একার পক্ষে সম্ভব নয়। তাই সকলের কাছে নিবেদন, কমিটির ভক্তগণ ভগবত সেবা ভক্ত সেবার জন্য যাচ্ছে আপনাদের দ্বারে দ্বারে। আপনারা সকলে এত দূর দূরান্ত থেকে এসেছেন যে উদ্দেশ্যে আসা, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করা, আর সেই সঙ্গে এসেছেন যখন প্রভুর সেবা চলছে, এই সেবায় যেন যে যতটুকু পারবেন দান করবেন। এই দান থেকে যেন বঞ্চিত হবেন না। এই দান শ্রেষ্ঠ দান। প্রভু জগন্নাথ, প্রভু বলদেব আর মাতা সুভদ্রার দেবীর যে সেবা কাজ চলছে, এই সেবা কাজে সবাই নিজেদেরকে নিয়োজিত করুন, মুক্ত হস্তে দান করুন। যার যেমন সামর্থ্য, যার যত ক্ষমতা আছে আপনারা দান করুন। শ্রেষ্ঠ দান, উত্তম দান, এটাকে বলা হয় সাত্বিক দান। এই দানের পিছনে যেন কোনো উদ্দেশ্য না থাকে, এটাই আপনাদের কাছে আমার নিবেদন। কোনো কিছু উদ্দেশ্য নিয়ে ভগবানকে দান করবেন না। আমরা সর্বদাই ভগবানের কাছে যা দিই তার থেকে বেশি চেয়ে নিই। কেউ যদি 500 টাকা দিই আর মনে মনে চেয়ে বসি আমার ছেলে যদি চাকরি পায় 5000 দেব, তার মানে কি দিচ্ছি কম, চাচ্ছি বেশি। তার মানে তুমি যদি দিতে পারো তাহলে তোমায় দেব। এমন ভাবে কখনো দান করবেন না। দানের পিছনে কোনো উদ্দেশ্য রাখবেন না, শুধু দান করুন। ভগবানের কাছে জানান, হে প্রভু, তুমি আমায় যা দিয়েছো তার থেকে যতটুকু সম্ভব আমি তোমায় দিলাম। শুধু তোমার কাছে একটা নিবেদন, যেন আমার এই দানটুকু তোমার সেবায় লাগে। এই কামনা নিয়েই দান করবেন। যাচ্ছে ভক্তগণ, কেউ বঞ্চিত করবেন না। সবাই প্রভু সেবার জন্য দান করুন। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি হরি। আজ ভগবান কৃষ্ণ আমার সুবল সখাকে নিয়ে যাচ্ছে। সবার কাছে নিবেদন, 1 টাকা 2 টাকা দেবেন না কিন্তু। 1 টাকা 2 টাকা এখন চালানো বড় কষ্ট হচ্ছে, তাই না? আর 1 টাকা 2 টাকায় কিছু হয় এখন? পারলে একটু বেশি বেশি করে দেবেন, প্রভু সেবার জন্য দেবেন তো। হ্যাঁ, আর যদি কেউ বেশি দিতে পারেন আমার কাছে আসতে পারেন। কেউ যদি বেশি বেশি দেন আমার কাছে আসবেন, আসতে পারেন আমার কাছে। আমি তার নাম ঘোষণা করে দেব। যদি কেউ চান যে আমার নামটা ঘোষণা হোক, আমি একটু বেশি করে গোবিন্দ সেবায় দেব, আমি দিতে পারি, করে দিতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি বল। তো আসুন আমরা লীলার মধ্যে যাই, সময় নষ্ট না করে। কি বলছে দেখুন, জয় রাধা। হরে কৃষ্ণ। ছোট করে আমরা একটু তাল করব, তারপরে আবার আমরা কিবা সুবল সুবল করিয়া করিয়া সঙ্গে বিপিন হর রঙ্গে হে বিপিন বিহার রঙ্গে রে আহা রে আয়া
করিবা শুভলে শুভল অকরিয়া সঙ্গে বলিয়ারে তো খেলা ভালো লাগে না হরিবল হরিবল লাগে আজি খেলা ভালো লাগে না ভালো লাগে না রাধার বদন মনে হলো তাই খেলা ভালো লাগে না ভাই খেলা আজ বিনোদ খেলা খেলবে বলে ভালো লাগে না আজ বিনোদ খেলা খেলা ভালো লাগে না আজ বিনোদ খেলা খেলা ভালো লাগে না ভাই আজ বিনোদ খেলা খেলবে বলে খেলা ভালো লাগে না ওই না বিনা বিনোদ খেলা ভালো লাগে না ওই না খেলা খেলা ভালো লাগে না আজ রাধার বদন দেখবে বলে খেলা ভালো লাগে না রাধার বদন হেরবে হেরবে বলে খেলা ভালো লাগে না ভাই ওই দেখো খেলা খেলা ভালো লাগে না ভাই আজ রাধার বদন হেরবে বলে খেলা ভালো লাগে না হেরবে বলে খেলা ভালো লাগে না ভাই আজ বিনোদ খেলা খেলবে বলে খেলা ভালো লাগে না ওই না খেলা খেলা ভালো লাগে না ভাই রাধার বদন মনে হলো তাই খেলা ভালো লাগে না ভাই ওই যে নিয়ম খেলা খেলবে বলে খেলা ভালো লাগে না খেলা খেলবে খেলা ভালো
ভালো লাগে না খেলা ভালো লাগে না ভাই ওই না আজ নূতন খেলা খেলবে বলে খেলা ভালো লাগে না ওই না খেলা খেলা ভালো লাগে না ভাই ওই না খেলা খেলা ভালো লাগে না ভাই ওই না আজ নূতন খেলা খেলবে বলে ভালো লাগে না ভাই খেলা ভালো লাগে না ভাই আজ নূতন খেলা খেলবে বলে খেলা ভালো লাগে না ভাই খেলা খেলবে বলে খেলা ভালো লাগে না ভাই আজ রাধা বদন খেলবে বলে খেলা ভালো লাগে না আজ রাধা বদন খেলবে বলে খেলা ভালো লাগে না আজ আজ নূতন খেলা খেলবে বলে ভালো লাগে না ওই নতুন খেলা খেলবে বলে ভালো লাগে না আজ নব নব ভাবে হৃদয় খেলা ভালো লাগে না ওই না খেলা ভালো লাগে না আজ নূতন খেলা ভালো লাগে না আজ নূতন খেলা খেলবে বলে ভালো লাগে না খেলা খেলবে বলে খেলা ভালো লাগে না বলে খেলা ভালো লাগে না নূতন খেলা খেলবে বলে ভালো লাগে না নূতন খেলা হৃদয় গৌর হরি 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 খেলা খেলবে বলে ভালো লাগে না এবার শুভল মহাজন কি বললেন সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগদ রসময় বিদগদ কি করলেন সুবলকে সঙ্গে করে নিয়ে রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি খন্ডে তীরে আসি কুসুম কাননে বসি রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি শোভা দেখে অতি অনুপম শোভা দেখে অতি অনুপম দেখলে সখা নয়ন ভরে সখা নয়ন ভরে দেখলে সখা নয়ন ভরে ললায় রাধা পাতায় রাধা দেখলে সখা নয়ন ভরে তীরে রাধা নীরে রাধা হৃদয় গৌর হরি হরি রাধা পাতায় রাধা দেখলে সখা নয়ন ভরে শোভা দেখি অতি অনুপম আরে শোভা দেখে অতি অনুপম রাধা কুণ্ডের তীরে এসে গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে বসে বসে চারিদিকে দেখছে কি দেখছে
যেদিকে তাকায় সেদিকে রাধা রাধা রাধা, লতায় রাধা, পাতায় রাধা, নীরে রাধা, তীরে রাধা, সর্বত্রে রাধা। সুবলকে বলছে, হ্যাঁ রে ভাই, একবার আমার রাধানীকে এনে দেখা ভাই। এদিকে সুবল সখার সঙ্গে কথোপকথন হচ্ছে, আর এদিকে কি হলো, এদিকে শ্রীমতী রাধারানী আমার, রাধা কৃষ্ণ মিলিত তনু তোমার আমার গৌর হরি, রাই কেন দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। অর্থাৎ দেখবেন আস্তে সত্য ত্রেতা দ্বাপর কলি চারটে যুগ, এই যে চার যুগে বাবা ভগবানের বামে যিনি আছেন, যেমন মনে করুন সত্য যুগে নারায়ণের বামে কে আছে, লক্ষ্মী, তাকে আমরা মা লক্ষ্মী বলি, তো মা বলে ডাকি। আচ্ছা, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে, মা সীতা, মা জানকী। কলিযুগে মহাপ্রভুর বামে কে আছে, গৌর হরির পাশে মা বিষ্ণুপ্রিয়া। কিন্তু দ্বাপর যুগে গোবিন্দের বামে যিনি আছেন তাকে আমরা বলি মা রাধা। হরি বল। শ্রীমতী রাধারানী সৃষ্টি গোবিন্দের বাম অঙ্গ থেকে, কিন্তু বৃন্দাবনে এসেছিলেন কিভাবে, পদ্ম ফুল থেকে। এসেছিল কার ঘরে, মাতা কৃত্তিদার ঘরে, তাই না? তাই মা শ্রীমতী রাধারানী মা হচ্ছে পদ্ম ফুল, কিন্তু সৃষ্টি গোবিন্দের বাম অঙ্গ থেকে, আহ্লাদিনী শক্তির আসমা। তাই রাধা কৃষ্ণের একই আত্মা, শাস্ত্রে বলি রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুজনের মধ্যে আত্মা একটা, দেহ দুটো। তাই গোবিন্দের মনে কষ্ট হলে রাধারানী জানতে পারে, আবার রাধারানী কষ্ট হলে গোবিন্দ জানতে পারে, কারণ আত্মা তো একটা, দেহ দুটো। তাই আজ বাবা শ্রীমতী রাধারানী আমার রন্ধনশালায় বসে বসে সখী বেষ্টিত হয়ে মনের দুঃখ প্রকাশ করছে সখীদের কাছে। সখীরে, জানে তাই এক ভক্ত 500 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। জয় রাধে, জয় রাধে। তো বাবা আজ আমার রাধারানী সখীদের কাছে কি দুঃখ করছে, সখীরে আমি এমন ঘরে বাস করি, মন চাইলে আমি বধূর কাছে যেতে পারি না, মন চাইলে আমি তাকে দেখতেও পাই না। তাই সখী তোদের কাছে আমি একটু মনের কথা বলি। আজ সুন্দর করে মালা গেঁথেছি, নিজে হাতে, সাউন্ড একটু বাড়ান তো দাদা, নিজে হাতে আমি যে তার গলায় পরাবো সে ক্ষমতাটুকু আমার নেই। সখীরে কখনো ললিতার হাতে, কখনো বিশাখার হাতে, কখনো বৃন্দা সখীর হাতে দিয়ে বলি যা বধূকে পরিয়ে দিয়া। তাই আজ মালা গেঁথে বৃন্দা সখীকে বলছে, সখীরে যা এই মালাটা আমার বধূর গলায় পরিয়ে দিয়া। এখন বৃন্দা সখী কি করেছে, মালাটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে আসছে। তো আসছে কিভাবে, মহাজন বললেন, বৃন্দা দুটি হেন কালে আসিয়া সেইখানে মিলে, মালা করে চাপা ফুলের মালা গেঁথে রাধারানী বৃন্দা সখীর হাতে দিয়েছে বাবা। আর বৃন্দা সখী সেই মালা নিয়ে এসে দাঁড়িয়েছে। মালা এসে মালাটা নিয়ে দূর থেকে দেখছে কি রাধা কুণ্ডের তীরে দুইজনে বসে আছে, দুজনে বসে আছে, একজন হলো ভগবান আর একজন পাশে ভক্ত। এখন এই ভক্ত আর ভগবান দুইজনে বসে আছে, কার গলায় মালাটা দেব আমি? যদি আমি গোবিন্দের গলায় পরাই তাহলে গোবিন্দ কি করবে? যেহেতু তিনি ভক্তকে বেশি ভালোবাসে, হয়তো মালাটা নিয়ে গিয়ে তার সখার গলায় পরিয়ে দেবে, নিতাই গৌর হরি হরি। আর যদি সখার গলায় পরিয়ে দেয় তাহলে তো রাধা উদ্দীপনা হবে না। এখন রাধা উদ্দীপনা বাড়াতে গেলে
কি করতে হবে, মালাটা গোবিন্দের গলায় পরানো যাবে না, পরাতে হবে সুবলকে। আবার চিন্তা করছি না না আমি সুবলের হাতে দেব, সুবল যদি নিজে পরে পরবে, আর যদি না পরে তাহলে কানার গলায় পরিয়ে দেবে। তাই বুদ্ধি করে বৃন্দাসখী তাড়াতাড়ি কি করলেন, সুবলকে ইশারা করে ডাকলেন। যেই না ইশারা করে ডেকেছে, সুবল তাড়াতাড়ি বৃন্দাসখীর কাছে এলো বা আর সুবলের সময় পেল, দেহ কৃষ্ণ বলে দিল, সুবলের সময় পেল, দেহ কৃষ্ণ বলে দিল, সুবলের সময় পেল, দেহ কৃষ্ণ গলে দিল। উদ্দীপনা রাধা রমাধুরী, উদ্দীপনা রাধা রমাধুরী, উদ্দীপনা রাধা রমাধুরী। রাধা রানীর গাথা মালা যেই না সুবলের গলায় আহা হাতে দিয়েছে, সুবল সখা তাড়াতাড়ি করে রাধা রানীর সেই গাথা মালা হাতে করে নিয়ে বলছে, বাবা এ তো যাত্রার গাথা নয়, রাধা রানীর গাথা মালা। এ মালা কি আমার মানা? আহা যেমন মালা তেমন গলা দরকার। তাহলে সে গলা কার? না আমাদের সখা ভাই কানাই। নিতাই গৌর হরি বল। ছুটে এসে একেবারে গোবিন্দের গলায় যেই না পরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সুবলকে বললেন, কি তুই করলি ভাই? একে তো রাধা বিরহ আমি সইতে পারছি না, তার মধ্যে রাধার গাথা মালা তুই কোথায় পেলি? তুই এই মালা এনে আমায় কেন পরালি? আর যেই না পরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি করলেন আমার গোবিন্দ, রাধা উদ্দীপন জয়নিতাই জয় গৌর। সকল ভক্ত চরণে নিবেদন, লীলা চলাকালীন কেউ এখানে আসবেন না। যদি কারোর দক্ষিণা দেওয়ার ইচ্ছা হয়, কমিটির ভক্তগণ আপনাদের কাছে গেছে, দক্ষিণা দিয়ে দিন। আর যদি আমাকে দিতে আপনাদের মন চায়, তাহলে লীলার শেষে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। যেই না মালাটা হাতে থেকে নিয়ে গলায় পরিয়ে দিয়েছে, রাধা উদ্দীপন হয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ওই রাধা কুণ্ডের তীরে মূর্ছা গেছে। হরি বল। যেই না মূর্ছা গেছে, সুবল সখা চমকে উঠেছে, সর্বনাশ। মহাজন বললেন, দেখো প্রেমে চারি পানে চাই, অরুণ নয়নে ভাই। আজ রাধা রানীর কথা মনে পড়েছে যে গোবিন্দ আমার ধীরে ধীরে ওই ভূমিতে মানে রাধা কুণ্ডের তীরে অচৈতন্য হয়ে কখন না জানি সে রাধাকে দর্শন করবার জন্য প্রেমের রথ ধরে যাচ্ছে রাধার কাছে। হরি বল, হরি বল। এখন মূর্ছা গেছে যখনই, বাবা ছুটে গিয়ে সুবল সখা গলাটা জড়িয়ে ধরেছে। কানাই, এই কানাই, কি ব্যাপার রে? হঠাৎ করে তুই এই মালা পরে এমন করে তুই রাধা কুণ্ডের তীরে অচৈতন্য হয়ে পড়লি কেন? কি হয়েছে তোর? এই কানাই, কানাই কথা বল, কি হয়েছে তোর? বল কি হয়েছে? এমন করে মরছে গেলি কেন? আমার যে ভয় করছে কানাই। দেখ এত এত সখা আছে, কিন্তু কাউকে না নিয়ে তুই শুধু আমাকে নিয়ে এলি। এখন যদি তোর কোনো বিপদ হয়, আমি মাকে বলবো কি? কানাই আমাকে বল ভাই, তোর কি হয়েছে? আমায় খুলে বল, আমি যে বড় বিপদে পড়েছি। দেখ তুই যদি না বলিস, আমি কিন্তু এই প্রাণ এক্ষুনি ত্যাগ করে দেব। কারণ তোর কিছু হলে আমি মাকে কিচ্ছু বলতে পারবো না। একবার বল তোর কি হয়েছে কানাই, একবার বল। গোবিন্দ চৈতন্য হয়ে পড়ে আছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো রসিক নাগর বিরহে কাতর, আজি পড়িল ধরণী তলে। মরম জানিয়া
বাবা মরম সকা সুবলে তাড়াতাড়ি করে কানাইকে কোলের মধ্যে নিয়েছে। আহা মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল করে মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিলা কোলে বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া কইরা বচন ভিজাইয়া মুখখানি মুছাইয়া কহিছে মধুর বলে বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া কহিছে মধুর বলে আচম্বিতে আসে আচম্বিতে আসে রাধা কুণ্ডে বসি অচৈতন্য কেন হলে বলে বলে কানাই কি হয়েছে বলে বল কানাই কি হয়ে একবার বল বল কানাই তোর কি হয়েছে বল কানাই তো কি হয়েছে রাধা কুণ্ডের তীরে এসে বল বল কানাই কি হয়েছে রাধা কুণ্ডে চিড়িয়েছে মালা আহা চাপা ফুলের মালা পরে বল বল কানাই কি হয়েছে সোনা চাপা ফুলের মালা পরে বল বল কানাই কি হয়েছে সোনা চাপা ফুলের মালা পরে রাধা কুণ্ডের তীরে এসে বল বল কানাই কি হয়েছে আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসে অচেতন কেন হলে এই কানাই বেশ তো ভালোই ছিলি হঠাৎ চাপা ফুলের মালা পরা মাত্রই এইভাবে তুই মূর্ছে গেলি কেন বল ভাই কানাই কি হয়েছে তোর একটিবার বল দেখ আমি তোকে বলছি তুই যদি কথা না বলিস আমি কিন্তু প্রাণ ত্যাগ করব কারণ আমি আর মুখ দেখাতে পারবো না বল না কানাই কি হয়েছে একবার বল হরি আজকে তুই আমায় যা বলবি আমি তাই করব কেন জানিস তুই একদিন আমাদেরকে প্রাণে বাঁচিয়েছিলি আজকে তোর বিপদ হয়েছে তুই আমায় বল তুই যা বলবি আমি তাই করব হ্যাঁ রে ভাই মনে আছে আমার সেদিনের কথা একদিন বনদা বনলে আর বিষ জলে প্রাণদান দিলে তুমি একদিন বনদা বনলে আর বিষ জলে প্রাণদান দিলে তুমি বনদা বানালে আরে বিশ্বজনে প্রাণদান দিলে তুমি সে ধার শোধিব যে বল বলিবি তাহাই করিব আমি সুদীব যাহা বলিবি তাহাই করিব আমি তুই যাহাই বলবি আমি তাহাই করব যাহাই বলবি তাহাই করব এই প্রতিজ্ঞা করিলাম আমি তুই যাহা বলবি আমি তাহাই করব প্রতিজ্ঞা করিলাম আমি তুই যাহা বলিবি তাহাই করিব সে ধার শোধিব যে বলে বলিবি তাহাই করিব আমি হ্যাঁ রে, আজকে তুই যা বলবি আমি তাই করব শুধু একবার বল কি করতে হবে কানা একবার কথা বল এমন করে অচেতন হয়ে পড়ে থাকিস না আমার যে বড্ড ভয় করছে বল না বল তোর কি হয়েছে বল এক্ষুনি করব আমি যা বলবি তাই করব সঙ্গে সঙ্গে মা লীলার পাশে দাঁড়িয়ে বসলো মহাজন বললেন ওগো তুমি তো কৃষ্ণের মরম সখা তুমি জানো না তার কি হয়েছে হ্যাঁ সজল নয়ন হেরিয়া বয়ান পরাণ কেমন করে দীন বন্ধু কহে তনু মন দহে রাধার
আজ জ্বর হয়েছে জ্বর, কোন জ্বর? বিরহ, রাধা বিরহের জ্বর। তুমি মরম সখা, তুমি জানো না সুগম, যদি পারো রাধা রানীকে এনে দেখাও। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার এত সময় কিন্তু মূর্ছা ছিল বাবা, যেই না বলেছে তুই যা বলবি তাই করব, এই কথা শোনা মাত্রই গোবিন্দ আমার ধীরে ধীরে চোখটা বন্ধ ছিল, অন্তরে রাধা রানীকে দর্শন করছিলেন। সুবল সখা যেই বলেছে তুই যা বলবি তাই করব, সঙ্গে সঙ্গে গোবিন্দ চোখটা মেলেছে। আর যেই না চোখ মেলেছে তখন সুবল দীর্ঘশ্বাস ছাড়ছে। বাবা, এতক্ষণে শুনতে পেলি আমার কথা? কখন থেকে তোকে ডাকছি। হ্যাঁ রে, এই কানা, বল না ভাই, বল তোর কি হয়েছে? কেন তুই হঠাৎ করে এমন মূর্ছা গেলি? আমায় বল কি হয়েছে? যা বলবি আমি তাই করব। গোবিন্দ বলছে যা বলবো তাই করবি তো? শোন তাহলে, আজ কিন্তু কথা দিয়েছিস তুই, আমি যা বলবো তুই তাই করবি। তা কি করতে হবে তুই বল না, পারবি? আমি যা বলবো সেটা করতে পারবো। তবে শোন, হ্যাঁ রে ভাই, তুই যার গাঁথা মালাটা আমার গলায় পরিয়েছিস, এই গাঁথা মালাটা পরে আমার রাধা দর্শনের বাসনা জেগেছে। রাধা দর্শনের বাসনা হয়েছে, এখন আমার বাসনা। আরে ভাই, তুই তো কাজ ভালো করিসনি। আনিয়া চম্পকের মালা তুই কেন পরাইলি? আনিয়া চম্পকের মালা মোরে গলে দিল। আহা, চম্পক বরণী রাধা মনেতে পড়ালি। চম্পকি বরণী রাধা মনেতে পড়াইলি। আই চম্পক বরণী রাধা মনেতে পড়ালি। চম্পকি বরণী রাধা মনেতে পড়ালি। আরে যাবটে আছায়ে ধনী জটিলা মন্দিরে, যাবতে আছো ধনী জটিলা মন্দিরে। বিষম সংকট স্থান কি কহিব তোরে? বিষম সংকট স্থান কি বলিব তোরে? এসো বল, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, হইব তোমার দাস এ জনমের তরে। হইব তোমার দাস এ জনমে তরে। এই দাঁড়া দাঁড়া, কথাটা কি বললি? আমি যদি তোর রাধারানীকে এনে দিতে পারি তাহলে তুই আমার দাস হবি? তোর কি মনে আছে তুই চিরকালের জন্য একজনের দাস হয়ে পড়ে আছিস? হ্যাঁ রে, সারা জীবনের জন্য তো তার দাস হয়ে পড়ে আছিস। সদা সর্বদাই তোর মুখে এক কথা, আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস। তার যদি একজনের চরণের কেউ দাস হয়, সে কি অন্যজনের দাস হতে পারে? তাহলে আগে সেখান থেকে সরে আসতে হবে, তারপরে তুই আর একজনের দাস হতে পারবি। আগে যার চরণে দাস হয়েছিস সেখান থেকে সরে আয়, তারপরে আমার দাস হবি। দেখ ভাই, তোকে আমার দাস হতে হবে না, তুই যার দাস হয়ে আছিস তুই তার দাস হয়ে থাক। শুধু তোর কাছে একটা বাসনা, দেখ কানাই, তুই যেখানে আমায় যেতে বলবি আমি যেতে রাজি। তুই যদি আমাকে জমি দক্ষিণ ধরে যেতে বলিস আমি তাও যাব। যে কাজ করতে বলবি আমি করব, কিন্তু ওই জটিলার বাড়িতে তুই আমাকে যেতে বলিস না। কেন? আমি যাব না ভাই, কারণ আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি কেন জানিস? আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে যার মুখে কৃষ্ণ নিন্দা হয় তার মুখ আমি দেখব না, আর যার ঘরে কৃষ্ণ নিন্দা হয় তার ঘরে আমি যাব না। নিতাই গৌর হরি হরি। সকল ভক্তচরণে নিবেদন, যারা বাইরে থেকে ভক্তরা এসেছেন
বহিরাগত ভক্তদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে। তাই লীলা বিশ্রাম রাখবার পর বহিরাগত ভক্তগণ যারা আছেন সবাই প্রসাদ গ্রহণ করবেন। নিতাই গৌর হরি বল।